মানুষ পশ্চিমবঙ্গের জনগণ যে আশা ভরসার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে 2026-এ আশীর্বাদ করেছে। আমরা আগামী 5 বছর যাতে জনগণের আশা ভরসায় উত্তীর্ণ হতে পারি তার জন্য নিরলস প্রচেষ্টার মধ্যে আমরা থাকব, মানুষের পাশে থাকার চেষ্টা করব। বিগত সরকার যে সমস্ত ভুল করে গেছিল সেগুলো যাতে আমাদের তরফ থেকে এবং সরকারের পক্ষ থেকে না হয় তার জন্য আমরা সদা সচেষ্ট থাকব এবং সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমাদের এখানে সংস্থানের সমস্যা আছে, এখানে সেন্ট্রাল বোর্ডের ভালো স্কুল নেই, এখানে কাঁসাই নদী আমাদের ধেড়ুয়া চাঁদড়া যে রিভার বেল্ট এইখানে ভাঙন আছে নদীর, সেই ভাঙন রোধ করার যে বিষয় সেটার ব্যাপারে আমরা বলেছি। আমাদের মেদিনীপুর বিধানসভার খড়গপুর গ্রামীণ বিধানসভার মাঝে যে আমাদের সেতু কংসাবতী সেতু, সেই সেতু যাতে অতি দ্রুত কাজ শুরু হয় তার জন্য আমরা বলে পাঠিয়েছি। মূলত এগুলো প্রথম জলের সমস্যা আছে, পৌরসভার নোংরা জমা করা এবং ফেলার সমস্যা আছে। যে জায়গায় পৌরসভার ময়লা ফেলা হয় সেই জায়গা নিয়ে পার্শ্ববর্তী ওয়ার্ডের মানুষের কিছু ক্ষোভ আছে, সেখানে যেভাবে বর্জ্যগুলোকে পরিষ্কার করার কথা যে সিস্টেমে সেটা হচ্ছে না, সেই সিস্টেম যাতে হয় গ্রিন সিস্টেম তার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা এরই মধ্যে প্রায় 1 কোটি টাকার উপর আমাদের মাননীয় বিধায়ক নতুন সরকারের কাছে তার প্ল্যান পাঠিয়েছেন, সেগুলো কিছুদিনের মধ্যেই তার কাজ শুরু হবে। এখন যেহেতু পৌরসভা এবং পঞ্চায়েত সবই ওনাদের দখলে, আমরা আশা করছি 27-এ যে নতুন পৌরসভা এবং পঞ্চায়েতের নির্বাচন হবে তাতে মানুষ যদি আমাদের সমর্থন করেন তাহলে আমরা শহরাঞ্চলের এই যে বড় বড় বিল্ডিং, অবৈধ বিল্ডিং, তার বিরুদ্ধে ব্যবস্থা। বিল্ডিং উঁচু হতেই পারে কিন্তু তার যে ক্রাইটেরিয়া আছে কতটা ছাড় দেওয়া হবে কি হবে সেইটা মেনে বিল্ডিং করতে হবে, এর পক্ষে আমরা সর্বদা। তৃণমূল কংগ্রেস সৃষ্টি হয়েছিল বামফ্রন্ট বা সিপিএম কে এই পশ্চিমবঙ্গ থেকে সরানোর জন্য, মানুষ তাই তৃণমূলকে সাপোর্ট করেছে। তৃণমূলের তো সারা ভারতবর্ষ জুড়ে কোনো কাজকর্ম নেই, তৃণমূলের কোনো বেসিক আইডিওলজি, বেসিক কিছু আইডিয়া সেসবও কিছু নেই। তো তৃণমূল তৈরি হয়েছিল সিপিএম নামক বস্তুটাকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে ফেলার জন্য। সিপিএম চলে গেছে, তারপর তৃণমূলের কোনো লক্ষ্যমাত্রা যে পশ্চিমবঙ্গের জন্য কি করবে, সংগঠন কিভাবে তৈরি করবে, কিছুই ছিল না। একটা মানুষের আশা ভরসায় দলটা এতদিন চলেছে, কিন্তু মানুষ যখন দেখেছে যে যার জন্য তারা এই দলকে এনেছিল, মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে, তিনি যখন দুর্নীতির পাহাড়ের উপর বসে আছেন, তাই মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এই দলকে সরিয়ে দিতে হবে, তাই তারা বিজেপির উপর ভরসা রেখেছে। এটা তো স্বয়ং নরেন্দ্র মোদীজি এবং আমাদের মুখ্যমন্ত্রী ভোট চলাকালীন আমরা যে সংকল্পপত্র ঘোষণা করেছিলাম তার যে 12-14টা পয়েন্ট ছিল তার মধ্যে একটা ছিল। এটা আমরা 2021-এও বলেছিলাম, কিন্তু সেভাবে প্রচারালয় আসেনি। তাই আমরা যেহেতু এবার মানুষের ভোটে আমরা জয়ী হয়েছি এবং সরকার গঠন করেছি, তাই সংকল্পপত্রের যে কথা আমরা দিয়েছিলাম তার সেই কথাকে আমরা রাখার জন্য আজ থেকে আমাদের এই প্রকল্প চালু হয়েছে এবং আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা পার্টির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে কার্যক্রম রেখেছিলাম। সেখানে যারা বাসে, সরকারি বাসে যে দিদি বোনেরা মায়েরা গেলেন, আমরা তাদেরকে পুষ্পস্তবক এবং চকলেট দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছি এবং এটা চলবে। আমরা এটা বলতে চাই যে এই সরকারটা ভাঁওতার সরকার নয়, এটা মানুষের সরকার, মানুষের জন্য সরকার। শুভজিৎ রায়, মেদিনীপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।